ওয়েলকাম ফ্রেন্ডস, সারদা সাকসেস পয়েন্টে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও জিকের একটি সিরিজ নিয়ে চলে এসেছি। আজকের সিরিজটি সায়েন্সের একটি ইম্পর্টেন্ট সিরিজ, যেটি আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি, গ্রুপ সি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। আজকের সিরিজের প্রথম প্রশ্নটি হলো, প্রাণী কোষে সাধারণত কোনটি থাকে না? কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, নিউক্লিয়াস। উত্তর হবে বন্ধুরা কোষ প্রাচীর। ২ নম্বর প্রশ্নটিতে রয়েছে, দেহের রাসায়নিক কারখানা বলা হয় কাকে? সাইটোপ্লাজম, কোষ, টিস্যু, প্রোটোপ্লাজম। উত্তর হবে কোষ। কোষের কোন অংশটি মৃত হয়? কোষ গহ্বর, প্রোটোপ্লাজম, কোষ প্রাচীর, ক্রোমোজোম। উত্তর হবে কোষ প্রাচীর। ৪ নম্বর প্রশ্নটিতে রয়েছে, বিভিন্ন বস্তু ও অঙ্গ-প্রত্যঙ্গ গঠনে অংশ নেয় কোনটি? আদিকোষ, দেহকোষ, জননকোষ, জিন। উত্তর হবে দেহকোষ। কাজের ভিত্তিতে প্রকৃত কোষ কয় প্রকার? ৪ প্রকার, ২ প্রকার, ৩ প্রকার, ৫ প্রকার। উত্তর হবে ২ প্রকার। ৬ নম্বর প্রশ্নটিতে রয়েছে, নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে কোনটির? নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে কোনটির? আদিকোষে, দেহকোষে, জননকোষে, প্রকৃত কোষে। উত্তর হবে আদিকোষে। মাইটোকন্ড্রিয়ায় লিপিডের পরিমাণ শতকরা কত? এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 23%, 28%, 32%, 35%। উত্তর হবে 25%। ক্রেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়, রাইবোজোমে, ক্লোরোপ্লাস্টে, সাইটোপ্লাজমে। উত্তর হবে মাইটোকন্ড্রিয়ায়। ৯ নম্বর প্রশ্নটিতে রয়েছে, প্লাস্টিড কয় ধরনের? ৪ ধরনের, ৩ ধরনের, ২ ধরনের, ৫ ধরনের। উত্তর হবে ৩ ধরনের। ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। প্লাস্টিড এই ৩ ধরনের হয়ে থাকে। প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত? ১০০ থেকে ২০০, ২০০ থেকে ৩০০, ৩০০ থেকে ৪০০, ৪০০ থেকে ৫০০। উত্তর হবে ৩০০ থেকে ৪০০টি। ১১ নম্বর প্রশ্নটিতে রয়েছে, মাইটোকন্ড্রিয়ায় ঝিল্লি কোনটি দ্বারা আবৃত থাকে? লিপিড দ্বারা, পলিমার দ্বারা, প্রোটিন দ্বারা, লাইপোপ্রোটিন দ্বারা। উত্তর হবে লাইপোপ্রোটিন দ্বারা। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? খাদ্য তৈরি করা, শক্তি উৎপাদন করা, বর্জ্য পদার্থ নির্গত করা, খাদ্য মজুত করা। উত্তর হবে শক্তি উৎপাদন করা। কোষের সর্বাধিক শক্তি উৎপাদিত হয় কোথায়? কোষ প্রাচীরে, নিউক্লিয়াসে, ক্রেবস চক্রে, রাইবোজোমে। কোষের সর্বাধিক শক্তি উৎপন্ন হয় কোথায়? উত্তর হবে ক্রেবস চক্রে। প্লাস্টিড থাকে না কোনটিতে? উদ্ভিদ কোষে, প্রাণী কোষে, দেহকোষে, জনন কোষে। উত্তর হবে প্রাণী কোষে। প্রাণী কোষে কোনো ধরনের প্লাস্টিড থাকে না। প্লাস্টিড কি? প্লাস্টিড এক ধরনের আবরণী, রঞ্জক, অঙ্গ না কলা? প্লাস্টিড এক ধরনের রঞ্জক পদার্থ। ১৬ নম্বর প্রশ্নটিতে রয়েছে, লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে? ফলে, কাণ্ডে, মূলে, শাখায়। উত্তর হবে মূলে। প্রোটিন সংশ্লেষকারী ক্ষুদ্রাঙ্গের নাম কি? মানে প্রোটিন সংশ্লেষকারী সবচেয়ে ক্ষুদ্র যে অঙ্গ, তার নামটি কি? লাইসোজোম, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম না রাইবোজোম? উত্তর হবে
রাইবোজোম। ওই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়ে থাকে। কোন বিজ্ঞানী নিউক্লিয়াস আবিষ্কার করেন? ডারউইন, রবার্ট ফ্রেইম, রবার্ট হুক, রবার্ট ব্রাউন। উত্তর হবে রবার্ট ব্রাউন। 19 নম্বর প্রশ্নটিতে রয়েছে নিউক্লিয় ঝিল্লি কয় স্তর বিশিষ্ট? 1 স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট, 4 স্তর বিশিষ্ট না 5 স্তর বিশিষ্ট? উত্তর হবে 2 স্তর বিশিষ্ট। 20 নম্বর প্রশ্নটিতে রয়েছে কোন অঙ্গ নিউক্লিক অ্যাসিড মজুত করে? নিউক্লিয়াস, নিউক্লিয় ঝিল্লি, নিউক্লিওপ্লাজম না গলগি বস্তু? উত্তর হবে নিউক্লিয়াস। 21 নম্বর প্রশ্নটিতে রয়েছে নিউক্লিওলাস কি দ্বারা গঠিত? ডিএনএ ও আরএনএ, আরএনএ ও প্রোটিন, ডিএনএ ও লিপিড, আরএনএ ও লিপিড? উত্তর হবে আরএনএ ও প্রোটিন দ্বারা নিউক্লিওলাস গঠিত হয়। জাইলেম টিস্যু গঠনের উপাদান কোনটি? কোলেনকাইমা, সঙ্গী কোষ, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার? উত্তর হবে জাইলেম ফাইবার। জাইলেম প্যারেনকাইমার কাজ কি? 23 নম্বর প্রশ্নটিতে রয়েছে জাইলেম প্যারেনকাইমার কাজ কি? খাদ্য সঞ্চয় ও জল পরিবহন, জল ও খনিজ লবণ, কোষের দৃঢ়তা দান, কোষ বিভাজনে সহায়তা করা? উত্তর হবে খাদ্য সঞ্চয় ও পানি পরিবহন। পানি মানে হচ্ছে জল, জল পরিবহন। জাইলেম ফাইবারের আরেক নাম কি? নিটস ফাইবার, জাইলেম ফাইবার, উড ফাইবার না সঙ্গী কোষ? উত্তর হবে উড ফাইবার। 25 নম্বর প্রশ্নটিতে রয়েছে পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে কোন কলার মাধ্যমে? জাইলেম, ফ্লোয়েম, সিগনল না সঙ্গী কোষ? উত্তর হবে ফ্লোয়েম কলা। মূলরম দ্বারা শোষিত জল জাইলেম কলার মাধ্যমে পরিবাহিত হয় আর পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে। 26 নম্বর প্রশ্নটিতে রয়েছে জীবনী শক্তির মূল কি? রক্ত, লসিকা, ভিটামিন না আমিষ? উত্তর হবে রক্ত। সারা দেহে রক্ত একবার পরিবহনের জন্য কত সময় লাগে? 27 নম্বর প্রশ্নটিতে রয়েছে রক্ত সারা দেহে একবার পরিবহনের জন্য কত সময় লাগে? 4 মিনিট, 2 মিনিট, 3 মিনিট না 1 মিনিট? উত্তর হবে 1 মিনিট। সারা দেহে রক্ত একবার পরিবহন হতে 1 মিনিট সময় নেয়। 28 নম্বর প্রশ্নটিতে রয়েছে রক্ত সংবহন তন্ত্রকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? 1 ভাগে, 4 ভাগে, 2 ভাগে না 7 ভাগে? উত্তর হবে 4 ভাগে। 29 নম্বর প্রশ্নটিতে রয়েছে রক্তকণিকার জন্ম কোথায়? অস্থিমজ্জায়, লসিকায়, ধমনীতে না শিরায়? উত্তর হবে অস্থিমজ্জায়। 30 নম্বর প্রশ্নটিতে রয়েছে সাধারণত রক্তে শতকরা কত ভাগ রক্তরস থাকে? রক্ত তো সাধারণত রক্তরস এবং রক্তকণিকা নিয়ে গঠিত হয়, তো এই কত ভাগ রক্ত থাকে, কত ভাগ রক্ত থাকে রক্তে জানতে চেয়েছে। 40%, 50%, 60%, 90%? উত্তর হবে 55%। 31 নম্বর প্রশ্নটিতে রয়েছে লোহিত রক্তকণিকার আকৃতি কেমন? এটি বহুবার বহু পরীক্ষাতে পড়েছে। দণ্ডাকার, ত্রিভুজাকার, বৃত্তাকার, ডিম্বাকার? উত্তর হবে বৃত্তাকার। রক্তক্ষরণ বন্ধ করে কোনটি? রক্তরস, লোহিত কণিকা, শ্বেতকণিকা না অনুচক্রিকা? মানে আমাদের যে কেটে গেলে রক্ত বেরিয়ে যায় সেই রক্ত বেরোনোটা রোধ করে, রক্ত জমাট বাঁধিয়ে দিয়ে রক্তক্ষরণ রোধ করে কোনটি? উত্তর হবে অনুচক্রিকা। আজ এই পর্যন্ত। পরবর্তী জিকের সিরিজ নিয়ে পরবর্তী ডেটে চলে আসছি। ধন্যবাদ।